السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মোহাব্বতের সাথে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মনটা যদি হতো হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সুজুদ পেশ করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে জুমার নামাজের আল্লাহ পাকের ইবাদত করার লক্ষ্যে সিজদা দেওয়ার জন্য কবুল করেছেন। মুসলিম হিসাবে নিজের নামটা মুসলমানের কাতারে লেখাবার একটা সুযোগ করে দিয়েছেন। সর্বোপরি আমরা মুসলিম, আল্লাহ পাকের কাছে দাসত্বের যে চিহ্ন, সেই নামাজকে কায়েম করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুহতারাম, যে মাসটি এখন চলছে, আরবিতে এই মাসের নাম মুহররম। কি নাম? মুহররম। আমরা অনেকেই
জানি না হয়তো যে এটা কোন মাস চলছে, কারণ সকল হিসাব ইংরেজিতে গণনা করা হয়। সব হিসাব, বেতন তোলা, বেতন হওয়া, চাকরি বাকরি, ছুটি, যা কিছু হোক না কেন সব কিছুই ইংরেজি মাসের গণনার ভিত্তিতে হয়ে থাকে। এজন্য আরবি মাসগুলির নাম জানেই না, একমাত্র ইমাম সাহেব যদি প্রয়োজন মনে করে তাহলে উনি একটু জানে, তাছাড়া সচরাচর কেউ জানেও না, এগুলির খবরও রাখে না। আর বাংলা মাসগুলি গ্রামের সাধারণ কিছু মানুষ যারা এখনও বাংলাকে ভালোবাসে, এই মানুষগুলি বাংলা মাসের হিসাবটা রাখে, কিন্তু সব কিছু চলে ইংরেজি মাসের ভিত্তিতে। অথচ মুসলমানদের তো আরবি মাসের হিসাব, আরবি মাসের গণনা রাখাটা একান্তই জরুরি। কারণ আমাদের শবে বরাত, শবে মেরাজ, এরপরে মাহে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা সহ মুসলিমদের যত অনুষ্ঠানাদি রয়েছে সমস্ত কিছু আরবি মাসের গণনার ভিত্তিতেই অনুষ্ঠিত হয়। অন্য কোনো হিসাবে এগুলি অনুষ্ঠিত হয় না, হবেও না। এজন্য এই মাসটা হচ্ছে মুহররম মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12টি মাসের ভিতরে আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত করেছেন। 3টি মাস ধারাবাহিকভাবে, একটা হচ্ছে জিলকদ, আর একটা হচ্ছে জিলহজ, আর একটা মুহররম। এই 3টা মাস ধারাবাহিকভাবে। আরেকটি মাস বিচ্ছিন্ন রয়েছে, সেটা হলো রজব। এই 12টা মাসের ভেতরে 4টা মাস আল্লাহর কাছে খুবই প্রিয়, পছন্দনীয়। এজন্য আল্লাহ এই 4 মাসকে সম্মানের মাস হিসাবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এখন আসেন, স্পেশাল যদি কোনো কিছু হয় তাহলে তার কাজকর্মও একটু স্পেশাল হয়। যেমন আজকে জুমার দিন, সপ্তাহের একটা দিন হচ্ছে জুমার দিন, এটা একটু স্পেশাল, মুসলমানদের কাছে কিন্তু একটু স্পেশাল। যার কারণে বাকি 6 দিন মুসল্লিরা যেভাবে যে আঙ্গিকে আসে, আজকের দিনটা একটু ব্যতিক্রম করে আসে, একটু পরিপাটি হয়ে, একটু সেজে গুজে, একটু সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আজকে আসে। বছরের প্রতিটা দিন মানুষ যেভাবে থাকে, ঈদুল ফিতরের দিন একটু আলাদা আঙ্গিকে নিজেকে সাজায়, বাড়ির খানাপিনা পরিবেশটাকে পরিবর্তন করে, পোশাকাদির পরিবর্তন করে, নিজের চেহারার পরিবর্তন করে, সৌন্দর্যের রুচির পরিবর্তন করে। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের 4টা মাসকে স্পেশাল করেছেন। অবশ্যই এর মধ্যে আল্লাহ মুসলমানদেরকে একটু স্পেশালভাবেই থাকতে বলেছেন, কারণ যেহেতু এই 4টা মাস আল্লাহর কাছে খুবই মূল্যবান, সেই হেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 মাসে যেন মুসলমানেরা গুনাহের কাজটা না করে, নিজেদেরকে একটু স্পেশালভাবে সাজায়, সুন্দর করে সাজায়। তার ভেতরে এই 4 মাসের ভেতরে আরও স্পেশাল একটি মাস, যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলেও ঘোষণা করেছেন। 12টি মাসের ভেতরে 4টি মাস আল্লাহর কাছে স্পেশাল, পছন্দ। তার ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মাসের ভেতরেও একটি মাসকে আল্লাহর মাস হিসাবে উল্লেখ করেছেন, সেইটার নাম হচ্ছে মুহররম। এখন সেই মাস চলছে, আজকে মুহররমের 4 দিন, অর্থাৎ 4র্থ দিন চলছে। আমার ভাইরা, এই মুহররম মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নফল রোজা রাখা। মুহররম মাসটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটি মাস। এই মাসে অনেক আমল করার রয়েছে, অনেক করণীয় রয়েছে। তার ভেতরে একটি স্পেশাল আমল হচ্ছে নফল রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইহুদিদের মধ্যে গিয়ে দেখতে পেলেন, বনি ইসরাইল জাতিরা, ইহুদিরা রোজা রাখছে,
এমনকি তাদের ছোট্ট ছোট্ট সোনাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ করছে, তাগিদ করছে। যে সকল বাচ্চারা রোজা রাখার জন্য কষ্টকর হয়, রোজা রাখতে গেলে যাদের কষ্ট হবে, ছোট্ট ছোট্ট মানুষ, এই সকল মানুষদেরকেও ইহুদিরা রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করছে। আর ক্ষুধার কষ্ট, যন্ত্রণা, যাতনা যেন তাদেরকে কষ্ট না দেয়, এজন্য তাদেরকে ভোলাবার জন্য নানা রকম খেলনা সরঞ্জাম দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভুলিয়ে রাখছে। বিশ্বনবী এই পরিস্থিতি দেখার পরে ইহুদিদেরকে ডাক দেয়া বললেন, ইহুদি সম্প্রদায়, আজকে রোজাটা কেন তোমরা রাখছো? কিসের ভিত্তিতে আজকের রোজা? তারা দেখে বলছে, আমরা এই জন্য আজকের রোজা রাখছি, কারণ হলো এই দিনটাতে মুহররম মাসের এই দশমতম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফিরদের নির্যাতন থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। এজন্য এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সাধারণত জানি যে মাসের বিশেষ একটি দিন হচ্ছে কারবালার ঘটনা, তাই না? কিন্তু আসলে তা নয়। আমরা সাধারণত বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ কারবালার পরিস্থিতিকে মনের ভেতরে পুষে নিয়ে আমরা রোজা রাখি, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরিবারের সদস্যরা জীবন দেওয়ার কারণে আমরা তাদের স্মরণে রোজা রাখি। আসল ঘটনা হচ্ছে এটা নয়। মুহররম মাসের রোজার মূল ঘটনা হচ্ছে, একদিক থেকে আশুরাকে গুরুত্ব দেওয়া হয়েছে কারবালার জন্য, অন্যদিক থেকে মূলত বনী ইসরাইল জাতিরা এই দিনটাতে রোজা রাখত, তার কারণ হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং তার বংশীয় বনী ইসরাইল জাতি ফেরাউন সহ কিপ্তি বংশের কাছে যে নির্যাতিত হয়েছিল, দীর্ঘদিন ফেরাউনের নির্যাতনে যে নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল, এই জ্বালাময়ী কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে দিয়ে মূসা এবং বনী ইসরাইল সম্প্রদায়কে এই গজব থেকে, আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি দিয়েছিলেন। জোরে গান সুবহানাল্লাহ। এজন্য তারা তাদের নবী মূসা আলাইহিস সালামের স্মরণে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। বিশ্বনবী বললেন, নবুয়তের দিক থেকে যদি বিবেচনা করা হয়, মূসা আলাইহিস সালাম আমার একজন সহোদর ভাই, কারণ সেও নবী, আমিও নবী। মূসা আলাইহিস সালাম একজন সিনিয়র নবী ছিলেন। আল্লাহর প্রিয় নবীদের ভিতরে মূসা নবীজি ছিলেন একজন যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সব নবীরা আল্লাহর সঙ্গে স্বপ্নযোগে কথা বলেছেন। আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেছেন জিব্রাইলের মাধ্যমে, ওহির মারফতে, কোরআনের মাধ্যম দিয়া। অথচ হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি নিজে তুর পর্বতে নিজের কণ্ঠ শোনায়া শোনায়া কথা বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য মূসা নবীকে বলা হয় কালিমুল্লাহ, কালামুল্লাহ। এটা সরাসরি আল্লাহর কথা, আল্লাহর বাক্য। আল্লাহ ডাইরেক্ট নিজের আওয়াজকে মূসা নবীকে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, হ্যাঁ বনী ইসরাইল জাতি, সেই দিক থেকে মূসা নবীজির প্রতি আমাদেরও ভালোবাসা রয়েছে, আমাদেরও আন্তরিকতা রয়েছে। আমরাও মূসা নবীজির স্মরণে আল্লাহর শুকর গুজারে আমরা আজ থেকে রোজা রাখবো। এবার বিশ্ব নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, আমার সাহাবীরা, বনী ইসরাইল জাতি আল্লাহর শুকরিয়া করার জন্য মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আমরাও আজ থেকে রোজা রাখবো। কিন্তু তাদের আর আমাদের মধ্যে পার্থক্য করতে হবে, কারণ ইহুদি জাতির সঙ্গে মুসলমান জাতির কোনো মিল থাকা চলবে না। কারণটা হলো, ইহুদিরা পথভ্রষ্ট। যদিও ইহুদিরা মনে করে তারাই শুধুমাত্র জান্নাতে যাবে, আর কেউ যাবে না। যেহেতু মূসা নবীজির সঙ্গে আল্লাহর কথা হয়েছে, তিনি হলো বনী ইসরাইলের নবী। ঈসা নবীজিকে আল্লাহ বিনা পিতায় পৃথিবীতে পাঠিয়েছেন,
যার কারণে বনি ইসরাইলরা মনে করে ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। যার কারণে তারা মনে করে এই দিক থেকে আল্লাহর কথা বলা প্রিয় মানুষ মূসা, আর অন্য দিক থেকে আমাদের বংশেই আমাদের গোত্রে এসেছে ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহর পুত্র মনে করে। যার কারণে কিয়ামতের দিন কেবলমাত্র বনি ইসরাইল জাতি ইহুদিরাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। এই জন্য বিশ্বনবী বলেন এরা পথভ্রষ্ট হয়ে গেছে। একদিক থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলার কারণে শিরিক করে ফেলেছে, মুশরিক হয়ে গেছে। কারণ আল্লাহর কোন স্ত্রী পুত্র আছে নাকি? আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন হে মুহাম্মদ আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, কারো দিকে তাকিয়ে থাকে না। আমরা যেমন তাকিয়ে থাকি কারোর দিকে, সন্তান পিতার দিকে, পিতা কর্মস্থলের দিকে, আর কর্ম তাকিয়ে থাকে আল্লাহর দিকে, আল্লাহ আমাদের কিছু দাও। তার মানে প্রত্যেকটা মানুষ একে অপরের দিকে মুখাপেক্ষী। কামার কুমারের কাছে যায়, কুমার চাষের কাছে যায়, তেমনিভাবে ছাত্র শিক্ষকের কাছে যায়, শিক্ষক চাকরির জন্য দৌড়ায়। প্রতিটা মানুষ একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, সকলেই মুখাপেক্ষী। সর্বোপরি সব মানুষগুলি তাদের স্রষ্টা আল্লাহর দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অমুখাপেক্ষী, কারো দিকে তাকিয়ে থাকে না, কারো পরোয়া করে না, কারো কাছে কিছু চায় না। বরং তিনি হলেন দানবীর, তিনি হলেন দাতা, তিনি সবসময় দিতেই থাকেন, কোনোদিন কারো থেকে কোনো কিছু গ্রহণ করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী মুহাম্মদ তুমি বনি ইসরাইলদেরকে, ইহুদি জাতিকে বলে দাও আল্লাহুস সামাদ, এমন একজন রব হলেন আমার আল্লাহ, যিনি কারো দিকে তাকিয়ে থাকে না, কারো দিকে কোনো কিছু চায় না, কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আর কারো থেকে জন্মগ্রহণও করে নাই। আল্লাহর কোনো ছেলে সন্তানও নাই, আবার আল্লাহ নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, মা বাবা নাই। তার কারণ হলো আল্লাহর যদি মা বাবা থাকতো তাহলে তার উপরে নিয়ন্ত্রক হতো, তার উপরে শাসক হতো। তাহলে আল্লাহর যদি শাসক হয়ে যায়, আল্লাহ তো পরাধীন, স্বাধীনতা তিনি কিভাবে করবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হবেন একমাত্র জাজ, একমাত্র বিচারক, যার কোনো ভুল থাকবে না, দোষ থাকবে না। পৃথিবীর যত অপরাধ হবে সব মানুষের, আল্লাহ হলেন নির্দোষ। আমার ভাইরা, এইবার আল্লাহ বলে দিলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এমন একজন মালিক, দুনিয়ার সবাই তার দিকে চেয়ে থাকে, তিনি কারো দিকেই চেয়ে থাকে না। একক ক্ষমতা, একক সত্তায় নিজেই অধিপতি। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী বললেন আমার সাহাবীরা, আমরা ইহুদিদের সাথে, বনি ইসরাইল জাতির সাথে আমাদের কোনো আপোষ থাকবে না, আমাদের কর্মের কোনো মিল থাকবে না। যদি তাদের সঙ্গে আমাদের কাজের মিল হয়ে যায় তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য বিশ্বনবী বললেন দুনিয়াতে যদি বিজাতির সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকে, সাদৃশ্য থাকে, এক নাম্বার বলেছেন সম্পর্ক, তার মানে হলো যদি আত্মীয়তা, আন্তরিকতা থাকে। আর একটা হলো সাদৃশ্য, মানে দৃশ্য দেখলে, চেহারা দেখলে, দর্শন দেখলে যদি বোঝা যায় এটা ইহুদি জাতি, এটা বিজাতির সাদৃশ, একে দেখলে তো অমুক জায়গার মতো মনে হয়। যেমন কিছুদিন আগে আমাদের এলাকায় ফুটবল খেলা হয়েছে না, বিশ্বকাপ ফুটবল নাকি ফুটবল কয়, আমেরিকার ফুটবল, কোপা আমেরিকা নাকি জানি, যাই হোক। এই ফুটবল খেলাতে যে সকল গেঞ্জি গায়ে দিছে, আমরা কিন্তু সাদৃশ্যর ব্যাখ্যা দিচ্ছি, দেখলে বোঝা গেছে এইটা হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার, এই গেঞ্জিটা হচ্ছে ব্রাজিলের গেঞ্জি, এরকম মনে হয় নাই? তার মানে এটাকে কি বলা হয়? সাদৃশ্য, যেটার সাথে দৃশ্যের মিলে যায় এটাকে বলা হয় সাদৃশ্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বিজাতির সাথে তোমার সাদৃশ্য হয়ে যায়, কিয়ামতের দিন তার সাথেই তোমার কিয়ামত হবে। এখন একটু বোঝেন,
আমরা তো পাগল হয়ে যাই। আমরা মুসলমান বাংলাদেশে আছি, বল্টু মার্কা লোক, যার কোনো বেলই নাই, নিজের গ্রামের লোকই নিজেকে চেনে না, সে আর্জেন্টিনা নিয়ে পাগল হয়ে যায়। পুরো একটা দেশ আর্জেন্টিনার জন্য খাসি মারছি, গরু মারতেছি, তারপরে হচ্ছে 20 হাত 50 হাত লম্বার একটা পতাকা উড়াইয়া নিজেকে বুঝাই দিলাম আমি আর্জেন্টিনার, আমি হচ্ছে কি ব্রাজিলের প্লেয়ার, তাকায় দেখো। হ্যাঁ, এরপরে অনেক জায়গায় আমি আবার দেখেছি যে ওই গেঞ্জি দিয়ে ছবি তুলে একটা টিম তৈরি করে ছবিরও ফেস্টুন তৈরি করে দেয়। আরে সর্বনাশ, মানে ও নিজেই খেলতে গেছে। এগুলি ফাজলাম, অযথা আপনি টাকাটা নষ্ট করলেন। নিজে খাইলেও সোয়াব পাইতেন, আবার যদি অন্য কাউকে দিতেন তাও সোয়াব পাইতেন। কি করলেন? অযথা এটা নষ্ট করলেন। একজন কাফির মুশরিক, যে দেশে আযান নিষিদ্ধ, যে দেশে নামাজ নিষিদ্ধ, যারা ইসলামের ওপরে ছোরার আঘাত চালায় সর্বসময়, যারা মুসলিমকে ঘৃণা করে, যারা আল্লাহ রসুলের নাম পর্যন্ত বলতে দেয় না, যাদের দেশে স্পষ্ট ভাষায়, ওই দেশটা যদি আপনার সমর্থক হয়, আপনি মুসলমান কিভাবে হইলেন? আপনিও তো বিজাতিদের একজন, আপনি তাদের একজন, যাদের এজেন্ডাকে আপনি বাংলাদেশে বাস্তবায়ন করতে চান। যদি আর্জেন্টিনার সাপোর্টার না থাকতো বাংলাদেশে, আর্জেন্টিনার নামই থাকতো না। আপনার দেশকে নিয়ে কয়টা রাষ্ট্র মাতামাতি করে? সবচেয়ে বেশি বাংলাদেশে এই বিদেশিগুলি মাতামাতি করে। বাংলাদেশ নিয়ে এত মাতামাতি করেন, এটা উচিত নয়। নিজের দেশের প্রতি ভালোবাসা থাকা দরকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুল ওয়াতান, তোমার নিজের দেশের প্রতি ভালোবাসো, এটা ঈমানের একটা অংশ। যদি প্রয়োজন হয় বিজাতির সঙ্গে লড়াই করতে নিজের দেশকে বাঁচাবার জন্য, বিশ্বনবী বলছেন ইহুদি আর মুসলিম নাই, সম্মিলিতভাবে জিহাদ করো, নিজের দেশকে বাঁচাও। এত বড় তাগিদ দেওয়া হয়েছে নিজের দেশের ব্যাপারে, আর আমরা বিদেশ নিয়ে পাগল হয়ে যাই সব সময়। আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী বললেন ইহুদিদের সাথে বিজাতিদের সাথে আমাদের কোনো সাদৃশ্য রাখা যাবে না। তারা মুহররম মাসে একটা রোজা রাখে, শুধুমাত্র 10ম তারিখে। আমরা মুসলমানরা তাদের সঙ্গে এই কাজের একটু বেমিল করব। তারা একটা রাখে, আমরা কমপক্ষে 2টা রাখবো। একটা রাখা যাবে না। সব নফল রোজা চাইলে আপনি একটা রাখতে পারেন, কিন্তু শুধুমাত্র এই মুহররম মাসের রোজা একটা রাখা যাবে না। যদি রাখেন তাহলে রসুলের সেই কথার আনুগত্য হলো না। আল্লাহ রসুল বললেন যে মুহররম মাসে ইহুদিরা, বনী ইসরাইল জাতিরা একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত করেছেন যে যদি কেউ পারো তাহলে 9-10 রোজা রেখো, অথবা 10-11 রোজা রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করেছেন, ইঙ্গিত করেছেন, যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9-10 রোজা রাখবো। পরবর্তীতে এসে বিশ্বনবী সে পর্যন্ত আর আয়ুষ্কাল পান নাই, পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি যে ইঙ্গিত করে গেছেন, সেখান থেকে বোঝা যায় 9 এবং 10 এই 2টা দিন রোজা রাখার মধ্যে বেশি ফজিলত আছে, বেশি সওয়াব আছে। এজন্য আমি মা বোনদেরও বলবো, যারা রোজা রাখবেন মুহররম মাসের কমপক্ষে 2টা তো রাখবেনই, যদি তার চেয়ে বেশি রাখতে পারেন খুবই ভালো হয়। কিন্তু আল্লাহ রসুলের কথা অনুযায়ী এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মুহররম মাসে প্রত্যেকটা মুসলমানের উচিত আল্লাহর মাসে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কমপক্ষে না হলেও একেবারেই যদি না হয় একটা রোজা থাকা একেবারেই দরকার। একেবারেই যদি নাই থাকতে পারে তবু একটা তাকে থেকে অংশগ্রহণ করা উচিত আল্লাহ রসুলের সেই কথার সঙ্গে। এজন্য আসুন এই মুহররম মাস আমরা এটাকে মূল্যায়ন করি, এটাকে সম্মান দিই। আমরা যারা বিড়ি খাই আজ থেকে বিড়ি খাওয়া ছেড়ে দেবো। আল্লাহ এই মুহররম মাসে আর বিড়ি খাবো না। যারা সিগারেট খাই, গাঁজা খাই, এগুলি বাদ দিয়ে দিব, যে আল্লাহ আজ থেকে তওবা করলাম, অন্তত মুহররম মাসটা আল্লাহর মাস, এর ইজ্জত দানে, সম্মান দানে আজ থেকে আর বিড়ি সিগারেট গাঁজা খাবো না। যারা তাস খেলি তারা আর তাস খেলবো না। যারা নামাজ না পড়ি আজ থেকে নামাজি হয়ে যাব, যে আল্লাহ এই মাসটায় অন্তত আমরা নামাজ পড়বো। যারা অন্যায় করি, মিথ্যা কথা বলি, মানুষের ক্ষতি করি, এগুলি সব বাদ দিয়ে দিই, আজ থেকে ভালো হয়ে যাই। দেখুন, আপনি যদি আল্লাহর মাসকে সম্মান করে, শ্রদ্ধা করে আজকের দিনটা থেকে আল্লাহর প্রতি এগিয়ে যান, আজকেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে এই জন্য হলেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা একটা ঘটনাতে পড়েছি ইতিহাসের মধ্যে, যে একজন আল্লাহর বান্দা নিজামউদ্দিন, কেউ বলে ডাকাত, কেউ বলে আউলিয়া, এই লোকটি শেষ প্রান্তে গিয়ে অনেক খুন করেছে,
এক পর্যায়ে তার মনে হয়েছে যে আমার ভালো হওয়া দরকার। একজন আলেমের কাছে গিয়েছে, জিজ্ঞেস করলো যে ভাই আমি এত খুন করেছি, আল্লাহ কি আমার এই অপরাধ মাফ করে দিবে না? তিনি বললেন তাই কোনোদিন মাফ করে নাকি? তুমি যে অপরাধ করেছো। তখন বললো যদি মাফ নাই হয় তাহলে তোর মতো হুজুরা থাকার দরকার নাই, ওরেও মেরে ফেলেছে। এইভাবে কয়েকটাকে মারার পরে একজন সাধারণ আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো। তখন উনি বললেন নিঃসন্দেহে ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নাসরের শেষ আয়াত আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ তওবা কবুলকারী। যদি আপনি যত বড় অপরাধ করেন না কেন, আপনি যদি আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করতে পারেন, অবশ্যই আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে মাফ করে দিবেন। হ্যাঁ, আপনি তওবা করেন। তখন উনি শান্তি পেল। ওখান থেকে তওবা করে মসজিদের দিকে রওনা হলো যে আমি আজকেই মসজিদে গিয়ে তওবা মানে নামাজ আদায় শুরু করে দেব। এমনিভাবে কিছু দূর যাওয়ার পরে লোকটি মারা যায়। ইতিহাসে এসেছে, এটা আমরা কিতাবের ভিতরে দেখেছি যে সেখানে লেখে দুইজন ফেরেশতা এসে কম্পিটিশান করছে। একজন বলছে লোকটি খারাপ, এটাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। আরেকজন বলছে না লোকটি ভালো, তাকে জান্নাতে নিয়ে যেতে হবে। তখন দুইজন ফেরেশতার ভিতরে কম্পিটিশানে এক পর্যায়ে মাপ শুরু করে দিল যে লোকটি যেখান থেকে মানে যেখান থেকে রওনা হয়েছে এবং মসজিদ পর্যন্ত যেখানে মারা গেছে সেইখান থেকে শুরু আর শেষ পর্যন্ত একটা মাপ করা হোক। যদি যে লোকটি মারা গেছে যেখানে, সেইখান থেকে মসজিদের দূরত্বটা কাছে হয়, আর যেখান থেকে রওনা হয়েছে সেটার দূরত্ব যদি দূরে হয়, তাহলে বুঝতে হবে সওয়াবের দিকে, ভালোর দিকে, কল্যাণের দিকে বেশি অগ্রগতি হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিবে। শেষ পর্যন্ত জানা গেছে যে লোকটি সে যেখান থেকে দৌড়ে এসে মারা গেছে সেখান থেকে মসজিদটা খুব কাছেই ছিল, তার মানে সত্যের দিকে তিনি অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। আমি আপনাদের প্রতি আহ্বান করব, জীবনের অনেকাংশ হায়াতটা শেষ হয়ে গেছে। আপনি কখন মারা যাবেন হয়তো আজকেই আপনার জীবনের শেষ দিন হতে পারে। আপনি আজ থেকেই ভালো হয়ে যান। বলা যায় না আজকের এই তওবা, এই ভালো হওয়াটাই আল্লাহ আপনার জন্য কবুল করে একটা মুক্তির ব্যবস্থা করে দিতে পারে। আমার ভাইরা, এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই মহরম মাসের সম্মানে, মহরম মাসের কদরে আমরা সকলেই সচেতন হই, আর এই মাসের সম্মানে আমরা ভালো হয়ে যাই। যারা নামাজ না পড়ি ইনশাআল্লাহ আজ থেকে নামাজি হই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান